প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে 46 পয়েন্টেরও বেশি, পাশাপাশি গত দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ দরপতনের মুখে পড়ে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 46.97 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটির অবস্থান করছে 4874 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 12.10 পয়েন্ট কমে 1063 পয়েন্টে এবং ডিএস30 সূচক 16.76 পয়েন্ট কমে 1798 পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার ডিএসইতে 343,93,59,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 364,89,84,000 টাকা। এদিন ডিএসইতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 54টি কোম্পানির, বিপরীতে 309টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 35টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। অপরদিকে সিএসইতে সোমবার 7,67,00,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া 201টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 55টির, কমেছে 113টির এবং পরিবর্তন হয়নি 33টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই 49 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,686 পয়েন্টে। এই ছিল আজকের পুঁজিবাজার। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।